নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দর্শক খেয়াল করেছেন নিশ্চয়ই যে বিএনপির মধ্যে কিন্তু ক্রমেই নির্বাচনের যে তাগাদা সেটা কিন্তু বাড়ছে। বিএনপির মধ্যে একটি ধারণা জন্ম নিয়েছে সম্ভবত, যে তারা মনে করছে যে ছলে বলে কলে কৌশলে নির্বাচন বিলম্বিত হবে এবং নির্বাচন বিলম্বিত হয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা হবে। বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার নানা আয়োজন চলছে। নতুন রাজনৈতিক দলের উত্থান, তার যেই অগ্রযাত্রা বা আত্মপ্রকাশ, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি এবং তাদের যে বিভিন্ন দাবির ব্যাপারে বলেছে যে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, এই ইস্যুগুলো সামনে আনা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সেই কারণে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খেয়াল করেন, ডিসেম্বরের মধ্যে যে যাতে নির্বাচন হয় সেই জন্য দৃশ্যমান অগ্রগতি হইতে হবে, যদি না হয়, আরো যদি দেরি হয়, ষড়যন্ত্র বাড়বে। সালাউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরো বাড়বে। এর আগে কিন্তু সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে 5ই আগস্ট যেহেতু সরকারের পতন হয়েছে, সেই 5ই আগস্ট যেহেতু একটা ঐতিহাসিক দিন, সুতরাং 1 বছরের মাথায় সেই দিনটাই যদি নির্বাচনের তারিখটা ঘোষণা করা যায় তাহলে বিএনপি বেশি খুশি হবে। যাক, এটাও একটা চাপ। এখন সরকার তো বলছে যে তারা ন্যূনতম কিছু সংস্কার করবে, সেই সংস্কারের পরেই নির্বাচন। এখন কতটুকু সংস্কার করবে, নতুন নতুন দাবি যদি ঐক্যমত্য তৈরি না হয় তাহলে কি হবে? জামাতে ইসলামীর যে বক্তব্য, নতুন দল জাতীয় নাগরিক পার্টির যে ডিমান্ড বা বক্তব্য, তার সাথে কিন্তু বিএনপির মিলছে না। এই যত মিলছে না তত বেশি কিন্তু একটা অনিশ্চয়তা হচ্ছে। অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে দলগুলোকে নিয়ে ঐক্য তৈরি করবে, সেই ঐক্যটা কিভাবে হবে? অনেকগুলো প্রশ্ন সামনে আছে। সালাউদ্দিন আহমেদ বলছেন, জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটা নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে, তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে। এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। যাই হোক, আজকে রমজানের প্রথম দিন, সালাউদ্দিন আহমেদ অত বেশি অ্যাগ্রেসিভলি কোনো কথা বলেননি, কিন্তু নির্বাচনের যে আর্টস তাগাদা সেটা কিন্তু তারা বলে যাচ্ছে এবং এই ইস্যুটা আরো তারা পপুলার করবে, চাপ তৈরি করবে যাতে ডিসেম্বর ক্রস না করে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচনটা আদায় করা যায়। সেটাই হচ্ছে বিএনপির অন্যতম লক্ষ্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।